ফিলিস্তিনের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি সেবাস্তিয়া। এর রাজনৈতিক ইতিহাস অন্তত ৫,০০০ বছরের পুরনো, কিন্তু ইতিহাস ঐতিহ্যকে ধারণের পরিবর্তে আজ বিতর্কের কেন্দ্রে সেবাস্তিয়া। ফিলিস্তিনিদের এই এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টায় আছে ইসরায়েল। যদিও ইসরায়েল সরকার বলছে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধানের লক্ষ্যেই সেবাস্তিয়া থেকে বসতি সরানো হচ্ছে। এর পরিবর্তে প্রতিষ্ঠা করা হবে ন্যাশনাল পার্ক, আর ফিলিস্তিনিরা এটিকে দেখছেন জমি দখলের আরেকটি পরিকল্পনা হিসেবে। চলতি বছরের ১২ই মে ইসরায়েলের ফররাইট বা চরমপন্থী বসতি সমর্থক মন্ত্রীরা সেবাস্তিয়া সফর করেন। এই সফর ছিল সেখানকার প্রত্নতাত্ত্বিক পার্ক দখলের আনুষ্ঠানিক সূচনা হিসেবে চিহ্নিত। ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিখাই এলিয়াহু, যিনি নিজেও অবৈধ একটি পশ্চিম তীর বসতির বাসিন্দা, তিনি ঘোষণা দেন সামারিয়া ন্যাশনাল পার্ক গঠনের। এলিয়াহুর মতে এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে ইসরায়েলের ইতিহাসের প্রচার, তবে ফিলিস্তিনিরা আশঙ্কা করছেন এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ, যার মাধ্যমে সেবাস্তিয়াকে একতরফাভাবে ইহুদি ঐতিহ্যের কেন্দ্রস্থলে পরিণত করা হবে। যেখানে ইসরায়েল সরকার এই স্থানকে বাইবেলিক সামারিয়া বলে উল্লেখ করে এবং বলে এটি ছিল প্রাচীন ইসরায়েল রাজ্যের রাজধানী, সেখানে ফিলিস্তিনিরা দেখেন এই স্থানে রোমান অ্যাম্ফিথিয়েটার, বাইজেন্টাইন ব্যাসিলিকা, ক্রুসেডর যুগের গির্জা এবং এমনকি ইসলাম যুগের স্মৃতিচিহ্ন হিসেবে। বিশ্বাস করা হয় এখানে রয়েছে যোহন ব্যাপটিস্ট বা কুরআনের ভাষায় নবী ইয়াহিয়া আলাইহিসসালামের সমাধিস্থল। এটি শুধু ইহুদি ইতিহাস নয়, বরং বহু ধর্ম ও সভ্যতার মিলিত ইতিহাস। ফিলিস্তিনি পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় বলছে ইসরায়েলের এই খনন কাজ এবং ন্যাশনাল পার্ক প্রকল্প আদতে সেবাস্তিয়াকে তার আশপাশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার প্রক্রিয়া। তারা এটিকে ভবিষ্যতে দখলের ভিত্তি হিসেবে দেখছে। সেবাস্তিয়ার মেয়র মোহাম্মদ আজিম জানান, গত বছর জুলাইয়ে একটি প্রাচীন পাহাড়ের চূড়ায় সামরিক স্থাপনা গঠনের জন্য জমি অধিগ্রহণের আদেশ আসে। তার ভাষায়, যদি সেখানে ব্যারাক তৈরি শুরু হয় তবে এই গ্রামে রক্তের নদী বইবে। তিনি আশঙ্কা প্রকাশ করেন এটি বাসিন্দাদের এমন এক পরিস্থিতিতে ফেলবে তারা সরে যেতে বাধ্য হবে। ইতিমধ্যে ইসরায়েলি সেনারা প্রায় প্রতিদিন সেবাস্তিয়ায় প্রবেশ করছে। শহরের বাসিন্দারা বলছেন এটি জীবনকে অসহ্য করে তোলার কৌশল, যেন মানুষ নিজের ইচ্ছাতেই এলাকা ছেড়ে চলে যায়। প্রত্নতাত্ত্বিক জাদুঘরের কিউরেটর ওয়ালা গাজ্জাল বলেন, এখানকার মানুষ ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। আমরা জানি কিছু দিনের মধ্যেই বলা হবে তোমরা এখানে থাকতে পারবে না। প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ ইতোমধ্যে সেবাস্তিয়াকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করার জন্য আবেদন প্রস্তুত করেছে। তাদের যুক্তি, এটি একটি বিরল সাংস্কৃতিক ধারাবাহিকতার উদাহরণ, যেখানে বর্তমান শহরটিও প্রাচীন নাম ধারণ করছে এবং প্রাচীন রোমান শহরের পূর্ব প্রান্তে অবস্থান করছে। ইসরায়েলি মন্ত্রী এলিয়াহুর দপ্তর আল জাজিরাকে জানায়, যদি এই স্থানে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত খনন করা হয় তবুও কোনো প্রাচীন ফিলিস্তিনি বসতির প্রমাণ পাওয়া যাবে না। এই মন্তব্যকে ফিলিস্তিনিরা ইতিহাস বিকৃতি এবং তাদের অস্তিত্ব মুছে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখছেন। গাজালের ভাষায়, ইতিহাস কেবল ধর্মের উপর ভিত্তি করে নির্ধারিত হয় না, বরং মানুষের তৈরি স্মৃতি, ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ই একটি সভ্যতার ভিত্তি। ইতোমধ্যে অক্টোবরে হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে সেবাস্তিয়া থেকে অন্তত ৪০টি পরিবার শহর ছেড়ে চলে গেছে। শহরের দোকান, রেস্তোরাঁ, পর্যটন ব্যবসা ধ্বংসের মুখে। প্রতিদিন সেনা হানা ও বসতি স্থাপন হামলার কারণে কেউ আর আসতে চায় না। সেবাস্তিয়ার ইতিহাস আজ রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে, যেখানে কোনো একক জাতির ইতিহাস নেই, বরং বহু যুগ, বহু ধর্ম, বহু সংস্কৃতির ছোঁয়া লেগে আছে এখানে। আর সেই ইতিহাসকে কেন্দ্র করেই চলছে আধিপত্য বিস্তারের নতুন এক খেলা। সেবাস্তিয়া এখন শুধু একটি শহর নয়, এটি হয়ে উঠেছে প্রতিরোধের প্রতীক, এবং এখানকার মানুষ বলছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে নিজেদের ইতিহাস, পরিচয় এবং ভূমির জন্য।